তো আমরা আছি দীঘাতে। আমার সামনে দীপঙ্কর। তো দীপঙ্করের এটাই প্রথম সমুদ্র দর্শন। আমি দীপঙ্করকে বলবো তার এই সমুদ্র দেখার অনুভূতিটা একটু শেয়ার করার জন্য। আহ, সমুদ্র সমুদ্রকে নিয়ে আমি নতুন করে আর কি বলবো। সমুদ্র নিয়ে এত কিছু আছে যে আমার বলাটা ওই সমুদ্রের মাঝখানে এক বিন্দু জলের সমান হয়ে থাকবে। আগে কখনো আসিনি সমুদ্রে, এবারই প্রথম আসলাম। আমার এক্সপেকটেশন যা ছিল আর কি, তো আমার এক্সপেকটেশন ছিল হচ্ছে ওই সমুদ্রের মাঝখানে এক বিন্দু জলের মতো। তো সমুদ্র আমাকে সে তার নিজের চেহারা দেখিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে যে না, আমি এতটা ছোট না। তো আর বেশি কিছু বলার নেই আমার। আমি জাস্ট মানে মেসমারাইজিং মেসমারাইজিং মানে অসাধারণ অসাধারণ। আমি কোনো পার্টিকুলার একটা শব্দ খুঁজে পাচ্ছি না যে আমার ভেতরে এখন কি চলছে, আমি কি অনুভব করছি এই সমুদ্রের ঢেউয়ের সামনে বসে, সেটা আমি বলতে পারবো। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, সমুদ্রে জোয়ার আসছে। এখন আমি কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি ঠিকঠাক বলার মতো। মানে আমার এতটা ভালো লাগছে ভেতর থেকে। হ্যাঁ, এটাই আর কি। তোমরাও আসো, উপভোগ করো। আমরা আমরা যখন ছোটবেলায় শুনতাম যে উত্তরে পাহাড়, পশ্চিমবঙ্গের উত্তরে পাহাড়, দক্ষিণে সমুদ্র। সমুদ্র, হ্যাঁ। আজকে একদম আমরা পশ্চিমবঙ্গের আজকে একদম, দক্ষিণতম হ্যাঁ প্রান্তে। হ্যাঁ, পরশু দিন ছিলাম আমরা পাহাড়ে, উত্তরের পাহাড়ে। হ্যাঁ, আর আজকের দিনে হচ্ছে আমরা দক্ষিণের একদম কিনারে, সমুদ্রে। সমুদ্রের কিনারে। একদম সমুদ্রের কিনারে দক্ষিণে। হ্যাঁ, আমরাও সেই জিনিসটা উপভোগ করলাম 2-3 দিন থেকে। আগামীতে আরও যাব, পূর্বে পশ্চিমে সব দিকেই যাব। আপনারাও থাকুন। ঠিক। সত্যি মানে কি বলবো, এটাই সমুদ্র। এটাই সমুদ্র, ঠিক। এটাই সমুদ্র। এখানে আসার আগে অনেকেই অনেক কিছু বলবে, এখানে এটা ভালো, ওখানে ওটা ভালো, এখানে এই জিনিসটা খাবে, দীঘার এটা ভালো। তবে একবার যদি সমুদ্রের ধারে এসে বসা যায় তখন আর ওই সমস্ত কিছু মনে থাকে না, মাথায়ও আসে না। শুধু মনে হয় এখানেই বসে থাকি, সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে থাকি, ব্যাস সময় এভাবেই চলে যাবে।